গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। অলরেডি দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে চিকেন রান্না করব। সবজি এনেছে, সবজিগুলো সব ঢেলে গুছিয়ে সব রেখে দিয়েছি। আর কি তরকারি রান্না করব এখনও সেগুলো ঠিক করে উঠতে পারিনি। ইচ্ছা আছে রান্না বান্না করে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বেরোবো মেয়েদের নিয়ে। তো যেমন বলেছিলাম বিকালবেলা একটু বেরোবো, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর শ্যুট নিইনি ওই বেলায়। এখন বিকেল 4টে বাজে, বেরিয়ে পড়েছি। একটু বেড়াতে যাব আজকে, একটা ভালো দর্শনীয় স্থান দেখতে যাব। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও। আর আর হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো, তোমরা বুঝেই গেছো যে এত সুন্দর একটা জিনিস দেখতে গিয়ে যে এত বড় একটা মারাত্মক একটা, কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত বড় অঘটন একটা ঘটে গেছে। তো চলো, বলতে বলতে রাস্তায় চলে এসেছি। এবার টোটো আসবে, টোটোয় উঠে পড়বো। তো বলতে বলতে টোটোতে উঠে গেছি। দেখো রোদ এখনও কত, এত গরম লাগছে না। আর চলো, এই যে এখন যাচ্ছি স্কুলের সামনে দিয়ে। এই স্কুলটা হচ্ছে মিষ্টিটা পড়ে স্কুলটা, এই যে স্কুলের সামনে দিয়েই পার হচ্ছি। চলো একবারে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এসে তো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আরে সর্বনাশ, কি দেখতে এলাম আর কি দেখলাম। তবে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আশেপাশটা দেখো, চারপাশের লোকে একদম গিজগিজ করছে, পুলিশ এসেছে। আর এখানটায় কি হয়েছে জানো? এখানটায় হয়েছে একটু আগে, মানে ওই দুপুর 2টো নাগাদ একটা ছেলে তলিয়ে গেছে স্নান করতে। ওই দেখো বোট নেমেছে, বোট দিয়ে ডুবুরিরা খুঁজছে, কিন্তু এখনও পায়নি। প্রচুর লোক, প্রচুর লোক এখানে। তো আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে এত কাঁটা দিচ্ছে গায়ে, দেখে ভালো লাগছে না, কিন্তু এখনও খুঁজে পাইনি। আর কি করব। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না আজকে যাব। কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি বাংলার রামায়ণ যিনি রচনাকার কৃত্তিবাস ওঝা, তিনি যেখানে বসে রামায়ণ লিখেছিল, তো সেই স্থানটাই আজকে দেখতে এসেছি। তো তার জন্য ভেবেছিলাম একটু মেয়েদের দেখিয়ে আনি, আর নিজেও একটু যাব। আমি এখনও দেখিনি। অত সুন্দর একটা জিনিস, একটা ঐতিহাসিক জিনিস দেখতে বেরিয়ে এত বড় একটা ঘটনা দেখতে হবে, রোমহর্ষক ঘটনাই বলা চলে, দেখতে হবে যে ভাবতেই পারিনি। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গঙ্গার পাড়ে, তারপরে আর ভালো লাগছিল না, ওখান থেকে সরে এসেছি, দিয়ে একটা মন্দিরে গেলাম। আর এই যে ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়, মানে কৃত্তিবাস ওঝার নামেই এই বিদ্যালয়টা। তো চলো আস্তে আস্তে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। এই যে চলে এসেছি এখন কৃত্তিবাস তোরণ। চলো ভেতরে ঢুকে দেখা যাক। ওই যে মাঝখানে দেখতে পেলেন, ওই হচ্ছে কৃত্তিবাস ঠাকুর, আর পাশে হচ্ছে রাম সীতা, আর এই পাশে আছে লক্ষ্মণ ও হনুমান। এই যে লক্ষ্মণ আর হনুমান। আর এই যে সেই বিখ্যাত বটগাছ, যার তলায় বসে উনি রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন, সেই বটগাছ। আমি অনেককে জিজ্ঞেস করলাম যে এটা কি সেই বটগাছই? তো সবাই বলল হ্যাঁ এটাই সেই বটগাছ। তো অনেক পুরনো শাখা প্রশাখা বিস্তৃত করে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার উদ্দেশ্যে এই যে স্কুল, কত বড় স্কুল। যাই হোক, আমি গাছটার কাছে এসেছি, একটু ছুঁয়ে দেখি চলো গাছটা। তো গাছটায় হাত দিয়ে দেখছি গায়ে আমার কাটা দিচ্ছে। এমনি আমি ঐতিহাসিক জিনিস ভীষণ ভালোবাসি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই বটবৃক্ষের শীতল ছায়া বসিয়া কবি কৃত্তিবাস তাহার প্রসিদ্ধ রামায়ণ রচনা করিয়েছিলেন। তবে আমার মনে হয় একটু সংস্কারের দরকার আছে, কেননা লেখা টেখাগুলো বেশ আবছা হয়ে গেছে। আর মন্দিরটাও আমার মনে হয় একটু বাড়ানো উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। চলো এবার অন্য একটা মন্দিরে যাব।
চলে এসেছি আরেকটা মন্দিরে। এইখানে আবার হরি ঠাকুরের মন্দির। এটা এই দেখো আমাদের মহাপ্রভু আর হরিদাস ঠাকুর। তো সেই মন্দিরটাতে এসেছি। তবে ভীষণ ভালো লাগছে এখানে, কি বলবো, এত সুন্দর জায়গা না, চারিদিকে পুরো শীতল ছায়া। এখানে এসে মনটা সত্যি শান্ত হয়ে গেল। মেন মন্দিরটাতে কাজ হচ্ছে, তোমাদেরকে একটু আগেই দেখালাম। ঠাকুরগুলো কিন্তু অন্য একটা মন্দিরে থুয়েছে। আর এখানে কোন কোন ঠাকুর বলো তো, কে বলতে পারবে? আচ্ছা আমি বলে দিই, রাধাকৃষ্ণ তো আছেই, আর ওই পাশে আছে বলরাম। তার পাশে কে আছে কেউ বলতে পারবে? ঠিক আছে, জানলে কমেন্ট করো। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাকবি কৃত্তিবাস পণ্ডিতের সমাধিস্থল। এইখানে সমাধি দেওয়া হয়েছিল, তাই একটা মঞ্চের মতো করে রাখা হয়েছে। ভাগ্যিস সেই মন্দিরটা এলাম, তাই জন্যই দেখতে পেলাম, নইলে তো জানতেও পারতাম না। মঠের সেবায়েত বললেন যে যাও ওইখানে দেখতে পাবে। তো সত্যি সত্যি দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আশ্রম থেকে বেরিয়েই দেখতে পেলাম গেস্ট হাউস, অনেক বড়। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে গেস্ট হাউস। অনুষ্ঠান উৎসবে নাকি এখানে নাকি বড় করে উৎসব হয়, উৎসবে নাকি প্রচুর লোকজন ওই গেস্ট হাউসে থাকে। তো মঠের সেবায় তো আমাকে বলে দিল যে উৎসব হলে আসতে। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে চলেও এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো চা আর বেগুনি চপ নিয়ে বসে পড়েছি। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে কেউ ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো চা আর বেগুনি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। সকলকে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।